সুপ্রভাত বন্ধুরা। আজ 27শে সেপ্টেম্বর 2024, শুভ শুক্রবার। শরৎকাল তো চলেই এসেছে, তার সঙ্গে বর্ষা। শরৎ আর বর্ষা দুজন মিলে একাকার হয়ে গেছে দুটো ঋতুতে। তাই আমরা খুব আনন্দেই আছি। সামনে আমাদের দুর্গোৎসব। আমাদের যেমন আনন্দ আছে তেমন দুঃখও আছে, সব মিলিয়েই আমরা আছি। আজ প্রভাতী চর্চায় কবিগুরু শরতের গান নিয়ে চলে এসেছি। তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পুজো কবিতাটি আমার নিবেদনে আছে। কবিগুরুকে প্রণাম জানাই, বন্ধুদের একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করব। তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে, ঝড় নেছো এলো চুলে, তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। কাঁপন ধরে বাতাসেতে পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে, জানি গো আজ হারাবে তোমার পূজা সারা হবে, জানি গো আজ হারাবে তোমার পূজা সারা হবে। নিখিল শ্রু সাগর কুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। শান্তনু গঙ্গোপাধ্যায়ের পুজো কবিতাটি নিয়ে এসেছি। ক্ষমা করবেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পুজো। একটা ছেলে বনের ধারে থাকে, সামনে তাদের মস্ত বড় নদী। সেই ছেলেটার কেই বা খবর রাখে, শুনবে কি তার গল্প বলি যদি। মস্ত নদী ভাসছে এখন বানে, ঘর বাড়ি সব নদীর মধ্যিখানে। সেই ছেলেটা খুঁজছে কেবল মাকে, খিদের জ্বালায় কাকেই বার ডাকে। অন্যদিকে এখন সবার ঘরে পুজোর আমেজ, কাশের হাসি ঝরে। বাজছে কাঁসর, ঢাকে পড়েছে কাঠি, খুশির হাসি হাসছে আকাশ মাটি। সবার গায়ে লাল টুকটুক জামা, সবার এখন গাইছে সারে গামা। সেই ছেলেটার পেটটা কিন্তু খালি, জামা পড়েছে বুকের কাছে তালি। আনতে যদি পারো ওকে টেনে, তোমার আমার পুজোর মধ্যিখানে, দুর্গা হবেন ধন্য এবং খাঁটি, নইলে পুজো এক্কেবারে মাটি। এই গল্পটি শান্তনু বন্দ্যোপাধ্যায় এক দুঃখী ছেলের গল্প। অনেকের সামনে বলতে বলতে যেন একটা আবেগে ভেসে যাওয়া এই গল্পটির মূল মর্ম। আজ আসি, বিদায় বন্ধুরা, নমস্কার।